আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রথম তারাবি। আজকে হচ্ছে ১৭ই ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে রাতে আমরা সাহারি খাবো এবং আজকে রাতে আমাদের প্রথম তারাবি। তো আমি আমার কাজগুলো শুরু করার আগে এখানে ধোয়াপালাগুলো আগে শেষ করে নিলাম। এরপর আজকে হাজব্যান্ড বলেছে সে পাকিস্তানি মুরগিটা খাবে, শক্ত মুরগি যেটা সেটা। তো আমি মুরগিটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম, এটা নরম হয়ে গিয়েছে, এখন আমি এটা কাটবো। এটাকে আগে কিছুক্ষণ ম্যারিনেট করে দেন এটাকে প্রেসার কুকারে রান্না করতে হবে। এই শক্ত মুরগিগুলোতে পুষ্টি আছে ঠিক, কিন্তু মাংস অনেক কম। তা আমার কাছে মজাই লাগে। মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখার পর এর সাথে আমি টক দই, শুকনা মরিচ আর রসুনের একটা পেস্ট তৈরি করে এতে ভালো মতো মাখিয়ে আধা ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রাখবো। আজকে চিন্তা করেছিলাম একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই এর সাথে লাল মরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি এবং ভালোভাবে এটা মাখিয়ে নেব। এরপর আমি এসব কাজ করছিলাম, আমি সাহেরের জন্য এসব রেডি করছিলাম। হঠাৎ হাজব্যান্ড বাসায় আসলো তখন। এরপর এসে বলছে আমরা কালকে একসাথে ইফতার করতে চাচ্ছি, অর্থাৎ ও আর ওর কলিগরা একসাথে ইফতার করতে চাচ্ছি। তো আমি ওর জন্য কিছু ইফতার রেডি করে দেওয়ার জন্য তাই আমি ঝটপট করে এখানে ছোলা ভিজিয়ে নিলাম। এরপর সিদ্ধ ডিম আর সিদ্ধ আলু বসিয়ে দিলাম। আর ভিজিয়ে নিয়েছি মসুরের ডাল। আর এরপর এখানে পেঁয়াজ আর রসুন আদা এগুলো রেডি করে নিলাম। একসাথে ইফতার করার আনন্দটাই অন্যরকম, এটা আমি খুব ভালোভাবে বুঝি। আমার হাজব্যান্ড তো এখানে সবসময় একাই ইফতার করেছে, আর আমি যখন এসেছি ইতালিতে তখনও সেই সন্ধ্যার টাইমে ব্যস্তই ছিল, ওর কাজেই ছিল, আমি একাই ইফতার করেছি। গত বছর তো আকসাও ছোট ছিল। হ্যাঁ, মাঝে মাঝে আনোয়ার বাসায় ছিল, কিন্তু ম্যাক্সিমাম আমাদের একা একাই ইফতার করা হয়েছে। তো আমি এখানে মুরগির মাংসটা আগে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই পুরো প্রসেসিংটা আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। মুরগিটা হতে হতে এরপর আমি এই পাশে পেঁয়াজও করে নিচ্ছি। আর ওখানে আমি আলু চপের জন্য পেঁয়াজ বেরেস্তা বসিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, সব কিছু অনেক মজা হয়েছিল, পেঁয়াজগুলো অনেক ইয়াম্মি হয়েছিল। এখানে আমি আনোয়ারকে বললাম আমার মোবাইলটা চার্জার থেকে খুলে এনে তাড়াতাড়ি করে এই ভিডিওটা করো, আমি যে এখানে পেঁয়াজু ভাজছি এরপর বক্সে নিচ্ছি, এগুলো একটু ভিডিও করে দাও। পেঁয়াজের যে মিক্সচারটা সেটার সাথে আমি একটু চালের গুঁড়ো অ্যাড করেছি, এই জন্য অনেক মুচমুচি হয়েছে। আর এখানে আলুর চপটার যে পুরটা সেটাও আলহামদুলিল্লাহ অনেক ইয়ামি হয়েছিল। আমি সব কিছু দিয়েছি এতে, ধনিয়া পাতা। এরপর বাংলাদেশ থেকে আনা একটা স্পেশাল মশলা, সেটার অনেক সুন্দর একটা ফ্লেভার আর গ্রান আমার কাছে খুব ভালো লাগে। দিয়েছি এতে পেঁয়াজ বেরেস্তা আর শুকনা মরিচ। আর এখানে ডিম সিদ্ধ রেডি। আর এর সাথে মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। আমি জানি আমি সব কিছুতে অনেক অনেক মজা বলছি, কিন্তু আমি নিজেই অবাক হচ্ছি যে যে মেয়েটা একটা সময় ভাতের মারটা পর্যন্ত ঠিকভাবে ফেলতে পারতো না, সে আজ